আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। নূরের ওপর হামলায় ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও আওয়ামী দোসর সেনাদের বিচার দাবি, চিকিৎসায় 6 সদস্যের মেডিকেল বোর্ড। 15 ফেব্রুয়ারির আগেই নির্বাচন বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান 3 রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার আলোচনার রোববার। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিকার সচেতন হলে কোনো অপশক্তি তাদের ব্যবহার করতে পারবে না বললেন তারেক রহমান। অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার অঙ্গীকার। এবং ডাকসু নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের 48 দফার ইশতেহার, ক্যাডার ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ও মোরাল পুলিশিং বন্ধের প্রতিশ্রুতি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের জন্য 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার ওপর হামলা পরিকল্পিত উল্লেখ করে এ ঘটনায় ব্যর্থতা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। সেনাবাহিনীর ভেতর ফ্যাসিবাদের দোসর রয়েছে দাবি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে দলটি। এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বিএনপি। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। শুক্রবার রাত 9:30টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে। আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নূরকে দেখতে যান গণ অধিকার পরিষদ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সে সময় নূরের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে জড়িতদের বিচার দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। জিএম কাদেরকে বলতে চাই, পিঠের চামড়া থাকবে না। তুমি যদি ডিজেভার ইন্ধনে আবারও রাজপথে নামো, তুমি যদি নির্বাচন করার চেষ্টা করো, জনগণ কিন্তু দাঁত ভাঙা জবাব দিবে। ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, ডিএসবি বলেন, গোয়েন্দা সংস্থা, আপনাদের খেলার দিন শেষ, এখন জনগণ খেলবে। আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে, পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে। নূরকে দেখতে গিয়ে বিএনপির নেতা মঈন খান এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি ও জাতীয় পার্টির রাজনীতি প্রসঙ্গে কথা বলেন। এখানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে। এখানে কারোকে গায়ের জোরে তার মুখ বন্ধ করা যাবে না। নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া লাগতে পারে জানিয়ে চিকিৎসায় অবহেলা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সিলেটে বাংলাদেশ নেদারল্যান্ডস T20 সিরিজে বাংলাদেশ 8 উইকেটে জয়লাভ করেছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সিলেটের স্টেডিয়ামে। Brilliant, absolutely brilliant. The entire stadium was full. Spectators were treated excellently well by the Bangladesh outfit. Beat Pakistan at home, beat Sri Lanka at away. In all fairness, HD, for me, they look solid to win yet another bilateral series at home soil. অভিনন্দন বাংলাদেশ দলকে।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জাতীয় পার্টি। কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশকে ধন্যবাদ দিয়ে বলেন, তারা ব্যবস্থা না নিলে শুক্রবার জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়া হতো, দলের নেতাকর্মীদের পুড়িয়ে হত্যা করা হতো বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। শামীম হায়দার আরও বলেন, মব সন্ত্রাসকে সরকারের কঠোর হাতে দমন করা উচিত। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের বাড়ির সামনে কুশপুত্তলিকা দাহের নিন্দা জানান। আমরা নুরুল হক নূরের সাথে একসাথে রাজনীতি করেছি, একসাথে মিটিং করেছি। তিনি সুস্থ হয়ে আসুক, আমরা পার্টি অফিসে দোয়া করব। আরেকটি দলকে ব্যান করতে হবে। একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে অমুক দলের চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে। পুলিশ এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো, কালকে তারা আমাদেরকে আগুনে পুড়িয়ে মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে, এজন্য তারা ধন্যবাদ প্রাপ্য। এবং তারা অনেকবার বাঁশি বাজিয়েছে, অনেকবার মাইকে বলেছে, অনেকবার অনুরোধ করেছে উঠে যাওয়ার জন্য। এরপরে হয়তোবা তারা বাধ্য হয়েছে লাঠিচার্জ করতে। রাষ্ট্র যদি আমাকে নিরাপত্তা দিতে না পারে তাহলে রাষ্ট্র থাকছে না। সরকার যদি আমাকে নিরাপত্তা দিতে না পারে তাহলে সরকার নাই। সরকার আছে, এটা সরকারকে প্রমাণ করতে হবে নিরাপত্তা প্রদান করে, মব দমন করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের আগেই হবে। কোনো অপশক্তি এবং ষড়যন্ত্র এটি প্রতিহত করতে পারবে না। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে রোববার প্রধান 3 রাজনৈতিক দলের সাথে আলাদাভাবে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। গণ অধিকার পরিষদের সভাপতির ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। চকর মালিথা জানাচ্ছেন। হঠাৎ করেই শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, দুপুরে আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। নুরুল হক নূরের উপরে ন্যাক্কারজনক একটা অ্যাটাক হয়, এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে। রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক সম্পর্কে জানানো হয় সংবাদ সম্মেলনে। বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আগামী নির্বাচন নিয়ে কথা বলেন প্রেস সচিব। আজকের মিটিংয়ে ইলেকশন নিয়েও কথা হয়। এটা স্ট্রংলি আমরা বলছি, ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নূরকে বিদেশে পাঠাবে সরকার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী নিজেদের অধিকার বিষয়ে সচেতন হলে কোনো অপশক্তি তাদেরকে ব্যবহার করতে পারবে না। ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্মেলনে ভার্চুয়াল পরিসরে যোগ দিয়ে তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। তারেক রহমান আরও বলেছেন, একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর। রাহুল রায় জানাচ্ছেন। ময়মনসিংহের টাউন হলে ছিল জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্মেলন। সম্মেলনে যোগ দেন আশেপাশের জেলার প্রতিনিধিরাও। অনুষ্ঠানে দলের সিনিয়র নেতাদের সঙ্গে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়াল পরিসরে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমতল কিংবা পাহাড়ি অঞ্চল, রাজধানী কিংবা শহর, নগর, বন্দর অথবা অজপাড়াগাঁয়ের কোনো এক গহীন গ্রাম, বসতি যার যেখানেই হোক, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনার, আমাদের সবার অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার। বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না। জনগণের ভোটে নির্বাচিত হলে সব অঙ্গীকার বাস্তবায়নের কথা বলেছেন তারেক রহমান। আগামী ফেব্রুয়ারি মাসে
জাতীয় নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে। দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। ক্ষমতায় গেলে ক্ষুদ্র জনগোষ্ঠীর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রক্রিয়া আরও সহজ করার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কিভাবে আরও সহজ করা যায় প্রক্রিয়াটিকে, সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। রাহুল রায়, চ্যানেল আই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ৮ বিষয়ের আলোকে ৪৮ দফার ইশতেহার ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল। নিয়মিত ডাকসু নির্বাচন, ক্যাডার ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, মোরাল পুলিশিং বন্ধ ও নারীদের পোশাকের স্বাধীনতা সহ বিভিন্ন প্রতিশ্রুতি উঠে আসে ইশতেহারে। নির্বাচনের প্রচারের পাশাপাশি ভোটকে কেন্দ্র করে বিতর্ক, প্রতিযোগিতা সহ নানা আয়োজন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। লালা নসীন জানাচ্ছেন। ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের পর দ্বিতীয় প্যানেল হিসেবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ইশতেহার ঘোষণা। শিক্ষার্থীদের প্রতি লিঙ্গভিত্তিক যে কোনো ধরনের বৈষম্য। বিকালের মধুর ক্যান্টিনের সামনে রাজনৈতিক, একাডেমিক ও প্রশাসনিক, স্টুডেন্ট ওয়েলফেয়ার, নারী, কালচার ও স্পোর্টস, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট এবং প্রযুক্তি সহ ৮টি বিষয়ের আলোকে ইশতেহার ঘোষণা করে প্যানেলের প্রার্থীরা বলেন, নির্বাচিত না হলেও প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে তারা বদ্ধপরিকর। একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া, অস্ত্রের যঞ্জনানী এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন, কর্ম, জ্ঞান, দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। শাড়ি, টুপি, বোরকা, হিজাব সহ পোশাক ও আঞ্চলিকতা কেন্দ্রিক মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে। নানা প্রতিশ্রুতিতে দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচার চালিয়েছেন কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের প্রার্থীরা। 5 আগস্টের পরবর্তীতে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে ভালো কিছু হবে, সেটি হয়নি। ফুটন্ত ফুল ফুটাতে চাই এবং নতুন চারা গাছ আমি জন্মাতে চাই, যেটা বিজয় ৭১ হলকে একটি আদর্শ হলে রূপান্তর করবে। আমার লক্ষ্য হচ্ছে একটা নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়া এবং সমাজসেবা পদে গেলে আমি আরও বেশি কাজ করতে পারবো। সবাই এবার স্বতন্ত্রতা ভরসা রাখছে ম্যাক্সিমামে, এবং তাদের থেকে আমি একটা ভালো সমর্থন পাচ্ছি। জগন্নাথ হলে নির্বাচনী প্রচার চালান ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত, জাতীয়তাবাদী ছাত্রদলকেই তারা তাদের পছন্দের তালিকায় রেখেছে। সেটা আমরা যখন ডোর টু ডোর যাচ্ছি তাদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শনিবারও নির্বাচনী বিতর্কের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ নেদারল্যান্ডস T20 সিরিজ। সিলেটে 3 ম্যাচের T20 সিরিজে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করা বাংলাদেশ দল তাসকিন আহমেদের 4 উইকেট এবং সাইফ হাসানের 2 শিকারে ডাচদের 136 রানে আটকে রাখে। জবাব দিতে নেমে অধিনায়ক লিটন কুমার দাসের রেকর্ড 50-তে সহজ জয় তুলে নেয়। লিটন 54 এবং সাইফ 36 রানে অপরাজিত থাকেন। সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু দল। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ 80 জন উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তারা অংশ নিতে পারছেন না। মার্কিন পররাষ্ট্র দপ্তর
বিষয়টি নিশ্চিত করেছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, ফিলিস্তিনি নেতারা শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছেন। এটি কাল্পনিক ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি চাইছেন তারা। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে সিদ্ধান্তটি এমন এক সময় এসেছে যখন ফ্রান্স জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নিচ্ছে। তবে শুরু থেকে ফ্রান্সের এই উদ্যোগের বিরোধিতা করে আসছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, এটি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সদর দপ্তর চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এবারে কৃষি সংবাদ। মাদারীপুরে মাঠে মাঠে চলছে এখন আমন ধানের চাষ। কৃষক ব্যস্ত সময় পার করছেন রোপণে। এবছর অতিবৃষ্টিতে কিছু বীজতলা নষ্ট হলেও ধান রোপণে বাড়তি সুবিধা পাচ্ছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের প্রত্যাশা তাদের। এবারে প্রকৃতি সংবাদ। গাজীপুরের শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা হয়েছে। শ্রীপুর উপজেলা কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। প্রধান অতিথি পুলিশ সুপার ডক্টর মোহাম্মদ জাবের সাদেক বলেছেন, পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরফিন বাদল সহ অন্যরাও সে সময় উপস্থিত ছিলেন। পরিবেশ রক্ষার যে কোনো উদ্যোগের সাথে আমরা আছি, অবশ্যই আমি আপনাদেরকে সেই নিশ্চয়তা দিচ্ছি। পরিবেশ ধ্বংসকারী যে কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আমরা যদি এটার খবর পাই, কেউ যদি আমাদেরকে সংক্রান্ত কোনো তথ্য দেন, আমরা অবশ্যই আইনি ব্যবস্থা নেব। রাজধানীতে ব্র্যাক ব্যাংক তরু পল্লব আয়োজিত দ্বিজেন শর্মা পরিবেশ পদক 2024 দেওয়া হয়েছে। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি বলেন, পরিবেশ মন্ত্রণালয় থেকে পুরনো বৃক্ষ চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে 3টি ক্যাটাগরিতে দ্বিজেন শর্মা পরিবেশ পদক দেওয়া হয়। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ডিএমসিবির 2024-2025 অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের ব্লু স্কাই অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী। সভায় আরও বক্তব্য দেন ডিএমসিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাহমিদ সামি, ব্যবস্থাপনা পরিচালক শামসুন নাহার জাফর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ খান আলমগীর সহ ব্যাংকটির পরিচালক এবং উপদেষ্টারা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক ও সদস্যরাও ছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে এশিয়া কাপ হকিতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়, ৮-৩ গোলের চাইনিজ তাইপের হার। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সরকারি তিতুমির কলেজ বিতর্ক ক্লাব আয়োজিত প্রথম জাতীয় বিতর্ক উৎসব হয়েছে। এই সংসদ বিশেষায়িত বিষয়ে পড়াশোনা শেষে সরকারি চাকরিতে ঝুঁকে পড়ার সংস্কৃতির উত্থানে অনুতপ্ত বিষয়ে সমাপনী বিতর্কে বিজয়ী হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সে সময় ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর জিয়াউদ্দিন হায়দার, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোসাম্মদ আসমা বেগম, ময়মনসিংহ মমিনুন্নেসা কলেজের অধ্যক্ষ ডক্টর মালেকা বিলকিস ও অনেকে। এবারে খেলার খবর।
এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার কাছে হারের ধকল কাটিয়ে জয়ের ধারায় বাংলাদেশ দল। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮-৩ গোলে হারিয়েছে চাইনিজ তাইপেকে। বিহারের রাজগীরে বি গ্রুপের ম্যাচে বাংলাদেশের হয়ে 2টি গোল করেছেন আব্দুল্লাহ, আশরাফুল ইসলাম ও রাকিবুল হাসান। দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত বাংলাদেশের সঙ্গে লড়াই করেছিল তাইপে। এরপর শেষ 2 কোয়ার্টারে একচেটিয়া খেলে লাল সবুজ সহজেই জিতে যায়। 4 মিনিটে আব্দুল্লাহর গোলে লিড নেওয়ার পর চাইনিজ তাইপের পরপর 2 গোল করে ম্যাচ এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে গোল করে বাংলাদেশ সমতায় ফেরে। এরপর অপ্রতিরোধ বাংলাদেশের আক্রমণের তোড়ে তাইপে মাঠে দাঁড়াতে পারেনি। সোমবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সাউথ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নূরের ওপর হামলায় ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও আওয়ামী দোসর সেনাদের বিচার দাবি। চিকিৎসায় 6 সদস্যের মেডিকেল বোর্ড। 15 ফেব্রুয়ারির আগেই নির্বাচন বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান 3 রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার আলোচনা রোববার। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিকার সচেতন হলে কোনো অপশক্তি তাদের ব্যবহার করতে পারবে না বললেন তারেক রহমান। অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার অঙ্গীকার। এবং ডাকসু নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের 48 দফার ইশতেহার, ক্যাডার ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ও মোরাল পুলিশিং বন্ধের প্রতিশ্রুতি। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।